পটল তো অনেক রকম ভাবেই খেয়েছেন, কিন্তু এরকম করে খেয়েছেন কি? এই রান্নাটা একটু আলাদা, দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম টেস্টি। এবার তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে পটলগুলো এভাবে ছুলে নেব, তারপর পটলগুলো মাঝামাঝি চিড়ে নেব। এরপর চামচের সাহায্যে পটলের ভেতরের অংশ তুলে আলাদা করে রেখে দেব। এটা পরে কাজে লাগবে। এটা আমার প্রথম ভিডিও, কোনো ভুল হলে ক্ষমা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখুন, এভাবে সব পটলের ভেতরের অংশগুলো বের করে নেব। এবার আগে থেকে ভিজিয়ে রাখা মটর ডালটা পেস্ট করে নেব। আপনারা চাইলে যে কোনো ডালই দিতে পারেন। এবার পটলের ভেতরের অংশ যেটা বের করে তুলে রেখেছিলাম, সেটা একটু আদা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করে নেব। এই পেস্টটা আগে থেকে বেটে রাখা ডালের সাথে মিশিয়ে দেব। তারপর একে কিছুক্ষণ রেস্ট দেব। মোটামুটি 10 মিনিট মতো রেস্টে রাখলেই হবে। এবার কড়াইতে কিছুটা জল দেব। জলটা গরম হয়ে এলে ওর মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব। 2 মিনিট মতো ভাপিয়ে সেই পটলগুলোকে নামিয়ে নেব। পটলগুলো বেশিক্ষণ ভাপাবেন না, তাহলে বেশি নরম হয়ে গেলে পরে পুর ভরতে অসুবিধা হবে। এবার বেটে রাখা ডালের মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য হলুদ আর সামান্য চিনি আর একটু বেসন দিয়ে একটু মেখে নেব। এরপর এই ডালের পুরটা ওই ভাপিয়ে রাখা পটলের মধ্যে আস্তে আস্তে ভরে নেব। এটা খুবই ইজি, একটু সাবধানে কাজটা করলেই হয়ে যাবে। আপনাদের জন্য আরও একবার এইভাবে পুর ভরে দেখানো হলো। আস্তে আস্তে সবগুলো পটলে এভাবে পুর ভরে রেডি করে নেওয়া হলো। এবার অল্প অল্প কালো জিরে নিয়ে প্রত্যেকটা পটলের ওপরে এভাবে অল্প অল্প করে ছড়িয়ে দেওয়া হলো। দেখুন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? এবার কড়াইতে সামান্য তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে পটলগুলো ঠিক এরকম উল্টো করে তেলে ছেড়ে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে পটলটা উল্টে দেব। পটলের দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে পটলের একটা অন্যরকম রেসিপি। এটা আপনারা যেভাবে খুশি খেতে পারেন। গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটি দিয়েও খেতে পারেন।